আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না করা ভাত দিয়ে আর একটা ডিম দিয়ে খুবই সহজ আর ঝটপট একটা সকালের নাস্তা রেসিপি। এটি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। খেতেও খুবই মজার আর দেখতেও অসাধারণ। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালোই লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে হালকা পরিমাণে গরম করে নিব, অতিরিক্ত গরম করা লাগবে না। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 টুকরা দারুচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে 30 সেকেন্ডের মতন একটু ভেজে নিচ্ছি। জাস্ট একটু ঘ্রাণ আসলে হবে, অত সময় ধরে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিব এর মধ্যে একটা টমেটো কুচি, একটা গাজর কুচি ছোটো আকারের, 2টা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। গাজরটা অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, তা না হলে স্কিপ করতে পারবেন। আর হাতের কাছে অন্য যে ধরনের সবজি থাকে ওটা অ্যাড করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে সবজিটা অ্যাড করেন না কেন যাতে কম সময়ের মধ্যে সিদ্ধ হয় এমন সবজি অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে 2 মিনিটের মতন ভেজে এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। যখন গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে এক সাইড করে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে চিংড়ি মাছ কিংবা রান্না করা গরুর মাংস অথবা মুরগির মাংস দিতে পারবেন। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ছোট ছোট আকারে ভেঙে আমি ভেজে নিব। আসলে এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে করে নেওয়া যায়, একেবারে শর্টকাট আর পাখি ভেজে একটা নাস্তা বলতে পারবেন। আসলে সকালে অনেক সময় টাইম থাকে না, আবার অনেক সময় রান্না করা রাত্রের ভাতও থেকে যায়, তখন এই কম সময়ের মধ্যে ঝটপটভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। ডিমটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে নিব 1/2 চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া। এখানে 1/4 চা চামচ পরিমাণ করে আমি 1/2 চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া অ্যাড করলাম। সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা একেবারে সামান্য দিলেই হবে, জাস্ট কালারের জন্য। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতন এটাকে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ আর 1/2 কাপ মানে 1.5 কাপ পরিমাণের ভাত দিয়ে দিলাম। ভাতটা চেষ্টা করবেন একটু ঝরঝরে নেওয়ার জন্য। এখন এই ভাতটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতন এটাকে ভেজে নিলে হবে। আর ভাত যদি ঝরঝরা হয় তাহলে কিন্তু এইটা একেবারে পারফেক্টলি হয়। এটাকে আপনারা খিচুড়িও বলতে পারেন আর অথবা সকালের ফাঁকি ভেজে নাস্তা বলতে পারেন। যে যাই বলেন না কেন খেতে কিন্তু আসলে অসাধারণ। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটা পছন্দ করবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটা এখন অনেকটাই তৈরি করা কমপ্লিট। আমি উপর দিয়ে স্বাদ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে মটরশুঁটিটাও অ্যাড করতে পারবেন। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট আর এই নাস্তাটা এখন একেবারে পারফেক্টলি রেডি। এটা এখন পরিবেশন করার পালা। চেষ্টা করবেন গরম গরমভাবে পরিবেশন করার জন্য, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি রাত্রে থেকে যাওয়া ভাত ফেলে না দিয়ে বা নষ্ট না করে খুব সহজভাবে এই নাস্তাটা তৈরি করে একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে যাবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।